আজকে আমি যে তিনটি এক্সারসাইজ বা যোগব্যায়াম তোমাদেরকে দেখাবো, এই তিনটি এক্সারসাইজ বা যোগব্যায়াম, এই তিনটে এক্সারসাইজ বা যোগব্যায়াম তোমাদের ভয়ানক রোগের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিবে। আমরা জানি যে বর্তমান সময়ে এমন কোনো মানুষ নেই যে পেটের সমস্যা নেই, আর পেটের সমস্যা থেকে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে। বিশেষ করে দেখা যাচ্ছে সুগার, ডায়াবেটিসের মতো ভয়ানক রোগ প্রায় ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে গেছে। আর এই সুগার বা ডায়াবেটিস ভয়ানক রোগ, মারণ রোগের হাত থেকে মুক্তি পেতে হলে প্রাকৃতিকভাবে তোমাদেরকে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো যোগ ব্যায়াম, এক্সারসাইজ। ঔষধের পেছনে না ছুটে তোমরা যদি প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে চাও তাহলে যোগ ব্যায়াম, এক্সারসাইজ প্রতিনিয়ত করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেল প্রতিদিন সেই ধরনের যোগ ব্যায়াম, এক্সারসাইজ তোমাদেরকে সঠিক, সহজ, সরল পদ্ধতিতে দেখানো হয়। তাই যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওর কমেন্ট করতে ভুলবে না, এবং ভিডিও দিয়ে একটা লাইক অবশ্যই করবে। যদি মনে হয় এই ভিডিওগুলো আমাদের উপকারে আসবে তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজ আমি যে তিনটি যোগ ব্যায়াম তোমাদেরকে দেখাবো, এগুলো যাদের শরীরে দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন ওষুধ খেতে হচ্ছে, মোটো ওষুধ খেতে হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আর যেতে হবে না। আমার সাথে সাথে প্রতিদিন 10 মিনিট এই তিনটি এক্সারসাইজ সময় মতো করো। তো চলো এক এক করে আমি দেখাবো। দেখো, সর্বপ্রথম আমি এইভাবে বজ্রাসনে বসেছি। তো বজ্রাসনে বসে হাতকে মুঠো করব। হাতকে মুঠো করে পেটের দুপাশে, নাভির দুপাশে এইভাবে ধরবো, দিয়ে রাখবো। একটা দীর্ঘ শ্বাস নেব। শ্বাস নিলাম। এবার পেটে চাপ দিতে দিতে, দেখো পেটে চাপ দিতে দিতে আমি শ্বাসটা বাইরে আমার ছেড়ে দেব। এই অবস্থায় আমি কতক্ষণ থাকবো? বাইরে শ্বাস ছেড়ে অবস্থায় আমি 15-20-30 সেকেন্ড অবধি আমি থাকার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে আমি 15 থেকে 20-30 সেকেন্ড অবধি থাকবো। আবার শ্বাস নিতে নিতে আমি আবার উপরে উঠে চলে আসবো। ব্যাস 10 সেকেন্ড রেস্ট নিলাম। 10 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আবার পেটের নাভির মধ্যে চাপ দিলাম। চাপ দিয়ে আমি শ্বাস ছেড়ে দিলাম। শ্বাস ছাড়তে আবার এই অবস্থায় চলে এলাম। ঠিক আছে, এই অবস্থায় চলে এলাম। 10-15-20 সেকেন্ড থাকার পর আবার আমি ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আমি উপরে উঠে চলে এলাম। এই করে 3 থেকে 4 বার, এইভাবে 3 থেকে 4 বার করার পর এরপরে হাতের তালু হাতের উপরে রেখে পেটের নাভির উপরে দিয়ে আবার চাপ দিতে দিতে সে অবস্থায় চলে আসবো। চলে এলাম, শ্বাস ছেড়ে বাইরে শ্বাসকে হোল্ড করে রেখে দিলাম। 10-15-20-30 সেকেন্ড থাকবো। এরপর ধীরে ধীরে থাকার পর 15-20 সেকেন্ড থাকার পর আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার চলে এলাম। 5 সেকেন্ড রেস্ট নিলাম। 5 সেকেন্ড রেস্ট নেওয়ার পর আবার পেটের নাভির মধ্যে চাপ দিলাম। আবার চাপ দিয়ে আবার শ্বাস ছাড়তে আমি নিচে চলে এলাম। এই অবস্থায় মোটামুটি 3 থেকে 4 বার, অবশ্যই 3-4 বার এই দুটো অভ্যাস করবে, হাতের উপর হাতের তালু রেখে, হাতের উপর হাতের মুঠো রেখে। এবারে শ্বাস নিতে নিতে উঠে এলাম। শেষের সময় আমি পেটে একবার মেসেজ করব। কীভাবে মেসেজটা করব? দেখো, এইভাবে পেটে মেসেজ করব। শ্বাস চেপে দিলাম, নাক দিয়ে শ্বাস ছাড়ছি। ব্যাস, এবারে পেটের মধ্যে আমি একটা মেসেজ করছি, ধীরে ধীরে আবার মেসেজ করব। 10-15 সেকেন্ড মেসেজ করার পর শ্বাস কিন্তু আমার বাইরে হোল্ড করা আছে। আমি কথা বলছি তোমাদের শেখানোর জন্য। এক্সারসাইজ, ব্যায়াম করার সময় কথা বলবে না। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। ফার্স্ট এক্সারসাইজ, প্রথম এক্সারসাইজ। এই এক্সারসাইজ তোমার জীবনের মতো, তোমার সুগার, যে ডায়াবেটিস ভয়ানক রোগের শিকার হয়েছে তার থেকে তোমাকে মুক্তি দিতে পারে একমাত্র এই এক্সারসাইজগুলো। এবং পেটের কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস থেকে মুক্তি দেবে এক্সারসাইজগুলো। পরের এক্সারসাইজের জন্য আমি চলে যাব। পরের এক্সারসাইজের জন্য পদ্মাসনে বসবো। তোমরা পদ্মাসনে যদি বসতে পারো তো ভালো, তা না হয় আমি দেখাচ্ছি এইভাবে সুখাসনে বসবে। তো আমি পদ্মাসনে বসে তোমাদেরকে দেখাচ্ছি। বাস, পদ্মাসনে বসে এখানে মনে রাখবে, যখন আমি নিচের দিকে ঝুঁকবো তখন আমার এই পেছন দিকটা যেন, এই জাঙ্গের এই পাশগুলো যেন উঠে না যায়। আমাদের এই যে পাছা, এই পাছাটা যেন উঠে না যায়, মনে রাখবে। এবারে ধরো আবার আমি মেরুদণ্ড স্ট্রেট করলাম। একটা গভীর দীর্ঘ শ্বাস নেব। পেটের এইভাবে মুঠোটা করবে, আবার এইভাবে মুঠো করব, নাভির দুপাশে রেখে এইভাবে পেটে চাপ দিতে দিতে শ্বাস ছাড়তে আমি আবার এই ঠোঁট আমি মাটির মধ্যে ঠেকাবো। 10-15-30 সেকেন্ড থাকবো। থাকার পর ধীরে ধীরে শ্বাস নিতে আবার আমি উপরে উঠে চলে এলাম। 5 সেকেন্ড রেস্ট নেব। আবার দীর্ঘ শ্বাস নেব, বুক ভরে শ্বাস নেব, পেটে চাপ দেব, শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছাড়তে আমি আবার এই অবস্থায় চলে আসলাম।
10-15-30 সেকেন্ড আমি হোল্ড করে রেখে দিলাম শ্বাসকে বাইরে। এবার শ্বাস নিতে নিতে আবার উঠে চলে এলাম। আবার আমি 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড রেস্ট নেব। এইভাবে মুঠো করে 3 থেকে 4 বার করবে। এরপর আবার হাতের উপর হাতের তালু রেখে করব। এবার আবার হাতের তালুর উপর হাতের তালু রেখে আবার শ্বাসকে চেপে পেটে চাপ দিয়ে শ্বাস নাক দিয়ে ছেড়ে এবারে আবার সেই অবস্থায় চলে এলাম। শ্বাসকে 10-15 সেকেন্ড হোল্ড করে রেখে দিলাম বাইরে। শ্বাস নিতে নিতে আবার উপরে উঠে চলে এলাম। 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড অবধি রেস্ট নেবো। আবার একটা গভীর শ্বাস নেবো, বুক ভরে শ্বাস নেবো, পেটে চাপ দেবো, শ্বাসকে বাইরে ছেড়ে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে আবার চলে এলাম 15-20-30 সেকেন্ড থাকবো। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। শেষের বার 3 থেকে 4 বার করার পর আবার মেসেজ করব। এইভাবে শ্বাসকে বাইরে ছেড়ে দিলাম, মেসেজ করছি। মনে রাখবে, কথা বলবে না, মুখ দিয়ে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নেবে না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেবে। মেসেজ করা হয়ে গেলে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উপরে উঠে চলে এলাম। সময় করে 5 থেকে 6 বার করে প্রত্যেকটা এক্সারসাইজ এই ব্যায়ামগুলো করবে রিপিট করে করে। পরের এক্সারসাইজ, পাকে ছেড়ে দিলাম, পা খুলে দিলাম, পাকে একটু রিল্যাক্স করে নিলাম। এরপর আমরা পরের আসনে চলে যাব, বজ্রাসন। বজ্রাসনে দেখো এইভাবে বসবো। বজ্রাসন আমরা সবাই জানি কীভাবে বজ্রাসন করতে হয়। এইভাবে বজ্রাসন বসবো। বজ্রাসন এইভাবে বসে এরপর এই দুটো হাত দিয়ে এই হাতের গোড়ালে আমি ধরবো। এরপরে আমি আমার পুরো মেরুদণ্ড ধনুকের মতো বাঁকিয়ে দেখো কি ভঙ্গিমায় আমি এই এক্সারসাইজটি করছি। আমি যখন নিচে নামবো শ্বাস ছাড়তে ছাড়তে আমি পুরো মাথা আমি ঠেকাবো আমার হাঁটুর দিকে। মাথাকে এখানে গেড়ে আমি, তোমরা যতটা পারবে এইভাবে ধনুকের মতো বাঁকানোর চেষ্টা করবে। শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে ঠেকিয়ে দিলাম হাঁটুর কাছে। যতটা পারবে তোমরা উপরে ওঠার চেষ্টা করো। চলে এলাম। তো এই যে 3টে এক্সারসাইজ, এই 3টে এক্সারসাইজ খুব সহজভাবে এগুলো তোমরা বাড়িতে বসে প্রতিদিন সকাল এবং বিকেলবেলা খালি পেটে তোমরা যদি করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের সুগার ডায়াবেটিসের মতো ভয়ানক রোগের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে, পেটে যাদের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য মল জমে আছে, সকালবেলা বিকেলবেলা একটু একটু করে পায়খানা হয়, টয়লেটে গেলে পায়খানা হয় না, পায়খানার জন্য আমাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য পেটের যাবতীয় যে কোনো সমস্যা হাত থেকে মুক্তি দিবে তোমাদেরকে এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো সঠিকভাবে তোমরা যদি করতে পারো। তো বন্ধুরা, এই এক্সারসাইজগুলো না করলে এর উপকারিতা পাবে না। আমাদের মুঠো মুঠো ওষুধ খেতে হবে না, ডাক্তারের কাছে ছুটতে হবে না। এই এক্সারসাইজগুলো করো, তোমার শরীর থেকে সেই সমস্ত রোগ চিরতরের মতো বিদায় নেবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। আবারও বলছি, এক্সারসাইজগুলো নিজে করো, বাড়ির সকলকে করা, বন্ধু আত্মীয়দেরকে করা। তোমার একটা শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। আর যদি নতুন কোনো বন্ধু এসছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের বিভিন্ন যোগা ব্যায়াম এক্সারসাইজ সঠিক সহজ সরলভাবে তোমাদেরকে দেখানো হয়, শেখানো হয়। যদি কারো কিছু জানার বিষয় থাকে, ইচ্ছা থাকে, ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। আজ আমি এখানে শেষ করছি। করযোগ গ্রহ নিরোগ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।